সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তিনি তার পবিত্র রক্ত দিয়ে গড়ে তুলেছেন এই মণ্ডলীকে, যেখানে তিনি তার পবিত্র জীবন্ত বাক্য জীবন জলের উনুনের ন্যায় উপচে দিয়েছেন। তাই তো আমরা তারই জীবন্ত বাক্যের নিগুড় তত্ত্ব সকল জানতে পারছি, তাই না? দেখুন, আমি আবারও বলছি যে আমি সেই ধরনের প্রচারক নয় যে মানুষকে খুশি করার জন্য বাক্য দেব, কিন্তু আমি সদা সর্বদাই ঈশ্বরের ইচ্ছানুসারে প্রচার করে থাকি। তাই তো আমি বারবারই বলে থাকি যে শিশুরা আমার ভিডিও থেকে দূরে থাকবেন, আর দেখবেন তারাই যাদের বুদ্ধির দ্বার স্বয়ং ঈশ্বর খুলে দিয়েছেন। দেখবেন তারাই যাদের কিছু শেখার ও জানার ইচ্ছা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, যার দ্বারা ঈশ্বর আমাদের শাসন করে থাকেন, পথ দেখান, তার পথে চলার শক্তি দেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আশা করি এতদূর পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দীপ্তি আমাদের মধ্যে উপস্থিত, তোমার প্রতাপ আমাদের উপর উদিত হয়েছে। আমরা দীপ্তি রণসজ্জাকে পরিধান করেছি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। ব্যবস্থার সাপ থেকে মুক্ত করেছো, তোমার আলোয় আলোকিত করেছো, তোমার জ্যোতিস্বরূপ করেছো। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভুগো, বিশ্বাস করি এই মণ্ডলী তোমার, তাই তুমি এই মণ্ডলীকে সদা সর্বদাই পরিচালিত করো তোমার পবিত্র আত্মার দ্বারা। হ্যাঁ প্রভুগো, তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে আর আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধ হোক, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, হৃদয় থেকে বোঝা উচিত। আমি আবারও বলছি, আজকের বিষয় হৃদয় থেকে বোঝা উচিত। দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য অর্থাৎ জীবন খাদ্য, যা শুধুমাত্র আমাদের খেলেই হবে না, অর্থাৎ শুনলেই হবে না, কিন্তু হজম করতে হবে, অর্থাৎ পালন করতে হবে। তাই আমাদের খুবই সাবধান ও সতর্ক হয়ে ঈশ্বরের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে। আজকের বিষয় হৃদয় থেকে বোঝা উচিত। ভালো করে বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি লুক 12 অধ্যায় 54-55 পদ। আর তিনি লোকসমূহকে কহিলেন, তোমরা যখন পশ্চিমে মেঘ উঠিতে দেখো, তখন অমনি বলিয়া থাকো, বৃষ্টি আসিতেছে, আর সেইরূপই ঘটে। আর যখন দক্ষিণ বাতাস বহিতে দেখো, তখন বলিয়া থাকো, বড় রৌদ্র হইবে, এবং তাহাই ঘটে। এখানে প্রভু যীশু আমাদের কি বলতে চেয়েছেন? আমরা প্রত্যেকেই আকাশের ভাব দেখে বুঝতে পারি যে কি হতে চলেছে, কখন বৃষ্টি হবে, কখন রোদ উঠবে, তাই না? অর্থাৎ আমাদের কিছু কিছু বিষয়ের বোঝার ক্ষমতা বা জ্ঞান আছে যে আগে কি হতে চলেছে। এইবার আমরা তার পরের পদটা দেখব। আমরা দেখি লুক 12 অধ্যায় 56-57 পদ। কপটিরা, তোমরা পৃথিবীর ও আকাশের ভাব বুঝিতে পারো, কিন্তু এই সময় বুঝিতে পারো না, এ কেমন? আর ন্যায্য কি, তাহা আপনারাই কেন বিচার করো না? কি লেখা আছে? কপটিরা কে বলছেন? প্রভু যীশু, তাই না? প্রভু কি এমনি এমনি এই কথা বলছেন? না, কোনো কারণের জন্যই এমনভাবে শাসন করছেন? আমাদের তো আবার শাসন পছন্দ হয় না, তাই না? আমরা তো চাই সব সময় যেন সবাই আমাদেরকে ভালো আর ভালো বলে, তাই না? দেখুন, বাইবেলের বাক্য যারা বুঝবে না তারাই রাগ করে, কিন্তু যারা বাইবেলের বাক্যের সত্য জানতে ও বুঝতে পারে তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয়। আর এটাই সত্যি যে আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। লেখা আছে, কপটিরা, তোমরা আকাশ ও পৃথিবীর ভাব বুঝতে পারো যে আগে কি হবে। আর এটাই সত্য যে আমরা বুঝতে পারি যে কখন রোদ উঠবে, কখন ঝড় হবে, আর কখনই বা বৃষ্টি হবে, তাই না? কিন্তু প্রভু এখানে দুটো প্রশ্ন করেছেন। এক,
তোমরা যখন সবই বুঝতে পারো, তবে এইটা কোন সময় বা কেমন সময় চলছে তোমরা কি বুঝতে পারো না? 2, কোনটা ন্যায্য সেইটা কি তোমাদের বোঝার ক্ষমতা নেই? দেখুন, বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না। প্রভু যিশুর একটা বাক্যের প্রতি মনোযোগ দিন। আমাদের প্রথমেই বুঝতে হবে যে এই সময়টা কেমন। আমরা দেখি ইফিসীয় 5 অধ্যায় 15-16 পদ। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। হ্যাঁ, কেননা এই কাল মন্দ লেখা আছে, এই কাল মন্দ। তাই সেই সুযোগটা নিয়ে নাও, যে সুযোগটা ঈশ্বর তোমাদের করে দিয়েছেন। এখন প্রশ্ন, ঈশ্বর আমাদের কি সুযোগ করে দিয়েছেন? দেখুন, ভালো করে বুঝবেন। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের পথ দেখাচ্ছেন, তার বাক্যের দ্বারা আমাদের বুদ্ধি ও জ্ঞান দিচ্ছেন, তার ইচ্ছা সকল আমাদের জানাচ্ছেন, তাই না? তাই তো লেখা আছে, প্রভুর ইচ্ছা কি তা বুঝো। তাই তো আমি বারবারই বলে থাকি যে এই পথ তাদের জন্য নয় যারা নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য এই পথে এসেছে, কিন্তু এই পথ শুধুমাত্র তাদেরই জন্য যারা প্রভুর ইচ্ছা পালন করার জন্য এই পথে এসেছে। হালেলুয়া। দেখুন, আমাদের খুব ভালো করে এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা দেখি যোহন 11 অধ্যায় 9-10 পদ। যিশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেউ দিনে চলে সে উচট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে। কিন্তু যদি কেউ রাত্রিরে চলে সে উচট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে। প্রভু যিশু কত সহজ আর সরল করে বোঝার জন্য উদাহরণ দিয়েছেন। যেমন একদিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত হয়, তাই না? দেখুন, বোঝার জন্য বলছি, পৃথিবীর কৃত্রিম লাইটের কথা ভুলে যান। হ্যাঁ, পৃথিবীর কৃত্রিম মানুষের হাতে বানানো লাইটের কথা ভুলে যান। এইবারে বোঝার চেষ্টা করুন। আপনার কাছে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত আছে। আপনি কোন সময় কাজ করতে চাইবেন? নিশ্চয়ই দিনের 12 ঘন্টাতেই আপনি কাজ করবেন, তাই না? কেননা তখন আলো থাকে, আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, তাই তো? কিন্তু রাতে আপনি কোনো কাজ করতে পারবেন না, কেননা তখন আপনি কিছুই দেখতে পাবেন না। আশা করি এতদূর পরিষ্কার। এখান থেকে প্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন, আমরা কি শিখতে পারি? এই বাক্যের সঠিক অর্থ হলো যে দিনে চলে সে উচট খায় না, অর্থাৎ যে প্রভুর সঙ্গে চলে, অর্থাৎ প্রভুর শিক্ষাতে চলে, সে কখনোই উচট অর্থাৎ বিশ্বাস থেকে পড়বে না, প্রভুর পথ থেকে সরবে না। কেননা প্রভুর আলোতে সে আলোকিত হয়ে আছে, কেননা প্রভুই হলো তার দীপ্তি, প্রভুই হলো জগতের দীপ্তি। কিন্তু যারা রাতে চলে, অর্থাৎ যারা প্রভুর শিক্ষার মধ্যে নয়, তারা উচট খাবে, মানে জীবনে নানাভাবে পড়তে থাকবে। সে রোগ ব্যাধি হোক আর সমস্যাই হোক, তারা কিন্তু ঠেলে কখনোই উঠতে পারবে না। প্রভু বলছেন, দিনে কি 12 ঘন্টা নাই? অর্থাৎ এই পৃথিবীতে আলো অন্ধকার, ভালো মন্দ এই দুটোই আছে, কিন্তু আমাদের বেছে নিতে হবে আলোকে, ভালোকে, প্রভুর জীবন্ত শিক্ষাকে। আগে কে কী করবে সেইটা সম্পূর্ণ তাদের ব্যাপার। ঈশ্বর কি বলছেন এই বিষয়ে? আমরা দেখি 2 বিবরণ 11 অধ্যায় 26 পদ। দেখো, অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। আমি আবারও পড়ছি, দেখো, অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি হৃদয় থেকে বোঝা উচিত। কেননা বাইবেল তো সবাই পড়ে, কিন্তু বোঝার মতো বোঝে কতজন, তাই না? বাইবেলের একটা বাক্য আমাদের এই হৃদয় থেকে বুঝতে হবে, অর্থাৎ অন্তর থেকেই বুঝতে হবে, কেননা এই কাল মন্দ। দেখুন, বাচ্চাদেরকেও বই কিনে দেওয়া হয় শুধুমাত্র পড়ার জন্য নয়, কিন্তু বোঝার ও শেখার জন্য। কেননা আগে গিয়ে পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, তাই না? ঈশ্বরও কিন্তু এই বাইবেল আমাদের দিয়েছেন শুধুমাত্র পড়ার জন্য নয়, প্রণাম করার জন্য নয়, কিন্তু বোঝার ও শেখার জন্য। কেননা আগে আমাদের জীবনেও নানা পরীক্ষা আসবে।
আর সেই পরীক্ষায় পাশ তারাই করবে যারা ঈশ্বরের এক একটা বাক্যকে হৃদয় থেকে বুঝবে। হালেলুইয়া। আমরা দেখি লুক 9 অধ্যায় 26 পদ, কেননা যে কেউ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। আশা করি আজকের বিষয় হৃদয় থেকে বোঝা উচিত আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? ঈশ্বর প্রত্যেকের হৃদয় খুলে দিক। যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।